কাকসার রাজবান্ধে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার গেটের সামনে বিক্ষোভে বসল 12 জন শ্রমিক। বৃহস্পতিবার সকালে কারখানার ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় কাজ হারানোর আশঙ্কায় বিক্ষোভ দেখায় শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, তারা 12 জনই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ক্যান্টিনে কাজ করেন। সংস্থার পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, ক্যান্টিনে মেরামতের কারণে ওই 12 জন অস্থায়ী ঠিকা শ্রমিককে ঢুকতে দেওয়া হবে না। তাদের অনুমান, এই অজুহাতে তাদের কাছ থেকে ছাঁটাই করার পরিকল্পনা নিয়েছে সংস্থার আধিকারিকরা। অন্যদিকে তারা যেহেতু তৃণমূল শ্রমিক সংগঠনের সাথে যুক্ত, তাই অন্য সংগঠনে যোগদান করার চেষ্টা করা হচ্ছে পরিকল্পনা করে, তাই তারা বিক্ষোভে নেমেছেন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন রায়। তিনি জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভের কথা শুনে তিনি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানিয়েছেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে কাকসা থানার আইসি এই বিষয়ে শ্রমিকদের নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা বসার আশ্বাস দিয়েছে। আলোচনায় সমাধান সূত্র না বের হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা এখানে বিক্ষোভটা করছি, আমরা হচ্ছি ইন্ডিয়ান অয়েলের ক্যান্টিনের কর্মরত শ্রমিক। আমরা এখানে 30-40 বছর কাজ করছি। তা আমাদেরকে ম্যানেজমেন্ট ক্যান্টিন রিপেয়ারিংয়ের নামে আমাদেরকে গেটের বাইরে করে দিয়েছে। মানে আপনাদেরকে ছাঁটাই করার একটা পরিকল্পনা মুদ্রা কোথায় বলা যায়। তো এর আগেও তো অনেক ক্যান্টিন রিপেয়ারিং হয়েছে, কিন্তু এরকম হয়নি। আরও সাইডে আমাদেরকে কাজ করার বন্দোবস্ত দিয়েছে, রান্নাবান্নার করারও আমাদেরকে করেছিল, যাতে সমস্ত ব্যাপারটা রোলিং থাকে। কিন্তু এইবারে আমাদেরকে করলো কি, যে ক্যান্টিন রিপেয়ারিং হবে 10 দিন, হ্যাঁ, আপনাদেরকে গেট পাস দেওয়া হবে না। তো মূলত যেটা হচ্ছে কন্ট্রাক্টর আমাদেরকে কিছুই বলেনি। তা আমাদেরকে যে গেট পাস দেবে না, এটা আমাদেরকে আগে বলে নেই, হঠাৎ করে আমাদেরকে গেটে ঢোকা বন্ধ করে দিয়েছে। এটা 25-26 বছর। আচ্ছা, ও কী কাজ করতে হয় আপনাদের? আমাদের রান্না করতে হয়। এখন কি বাইরে বার করে দিয়েছেন? হ্যাঁ। কী বলছে আপনাদের? আমাদের কিছু বলেনি, গেটে সিকিউরিটিতে বলে দিয়েছে যে ঢুকতে দেবে না। কাউকে ঢুকতে দেওয়া হবে না। মানে যতজন এই 12 জন কাজ করছে, হ্যাঁ, 12 জনকে? হ্যাঁ। কজনকে ঢুকতে দেয়? সব 12 জনই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে ঢুকতে দেখ, আর আমাদের যা বাকি আছে সব পেমেন্ট করুক, এবং রিটায়ারের সময় গ্র্যাজুইটি দেওয়া হোক। এরা 90 সাল থেকে এরা এখানে ক্যান্টিন আছে, 90 সাল থেকে চলছে। আর অনেক কেউ 25, কেউ 30 বছর। এরা কালকে যখন গতকাল ডিউটিতে আসে, হঠাৎ করে এরা জানতে পারে ক্যান্টিন রিপেয়ারিং বা কিছু হবে, তার জন্য এদের কাজ বন্ধ 7 দিনের কাজ। কিন্তু 10 তাদের 7 দিন মৌখিকভাবে এখানে যে সুবিধা তাকে বলে দিয়েছে ক্যান্টিনের লোককে ঢুকতে হবে। তো এরা হঠাৎ করে কাজ বন্ধ। এদের মধ্যে কিছু শ্রমিক রয়েছে দেখলাম, যাদের হয়তো কারো 6 মাস 7 মাস আর বাকি আছে। এরা রীতিমতো হতাশ, এদের পরিবার হতাশ। এবং আমি খবর নিয়ে জানলাম, এখানে এত বছর ধরে যে ফ্যাক্টরি চলছে ইন্ডিয়ান অয়েল, এইরকম কোনো রিপেয়ারিং কাজ বন্ধ করে শ্রমিকদেরকে বসিয়ে দেওয়া হয়। রাত্রিবেলায় রিপেয়ারিং হচ্ছে, সকাল থেকে কাজ চলেছে। এটা অদ্ভুত নতুন নিয়ম। কর্তৃপক্ষ কীভাবে করলেন, কী জন্য করলেন, আমার বোধগম্য না। এরা আমাদের কাছে আসে, আমাদের কাছে রিকোয়েস্ট করে, দাদা আমাদেরকে বাঁচান, নাহলে আমাদের পরিবারগুলো মারা যায়। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমাদের মোহন পাল, এখানে দায়িত্ব থাকে, মোহন পাল যোগাযোগ করার চেষ্টা করলেন। এখানে যে বাবা সাহেব আছে, উনি কোনো সেরকম সদুত্তর দেননি। ন্যাচারালি এরা আমাদেরকে জিজ্ঞেস করে, দাদা আমরা কী করবো? আপনারা আপনাদের মতো আন্দোলন করুন, আমাদের নৈতিক সমস্যা।